প্রায় ৩০ বছর পর আসলে নির্বাচন থেকে দূরে আছে আওয়ামী লীগ। এটি আওয়ামী লীগের ধানমন্ডির যে ৩ নম্বরে অবস্থিত পার্টি অফিস, সেই পার্টি অফিসের চিত্র, যেটি আসলে ৫ই আগস্ট ছাত্র জনতা এটি ভেঙে চুরে দেয় এবং এতে অগ্নিকাণ্ড ঘটায় এবং এটির যে অবস্থা দেখতে পাচ্ছি, এভাবে আসলে বর্তমানে আসলে ধানমন্ডির যে কার্যালয়, সভানেত্রীর কার্যালয়, সেই কার্যালয়টি আছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এবং যদি একটু দেখাই এদিকে যে শেষ 4টি নির্বাচন, সেই যে নির্বাচন আসলে নির্বাচনের সব ছক এখান থেকে আসলে করা হয়েছে এবং কি নেতাকর্মীদের বিভিন্ন আসনের নেতাকর্মীদের এখানে ভিড় ছিল একটা সময়। সেই ধানমন্ডি পার্টি অফিসের চিত্র জনশূন্য। সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ, কিন্তু সেই আমেজে নেই 4বারের ক্ষমতা থাকা আওয়ামী লীগ। তারা তাদের আসলে যে বর্তমানে যে সরকার, ইন্টিরিয়াম সরকার, সেই সরকার আসলে তাদের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করেছেন, যেই কারণে আসলে এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারেনি। অথচ দেখুন যে এই পার্টি অফিসে একটা সময় হাজার হাজার নেতাকর্মী ভরপুর ছিল। সেই পার্টি অফিস এখন জনশূন্য, কেউ নেই, আওয়ামী লীগও এখানে নেই। তাদের পার্টি অফিসের যে অবস্থা, এই 5তলা ভবনটি পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং আমরা যদি একটু দেখাই যে এই রোডে ভিতরে আরেকটি ভবন রয়েছে, কিন্তু সেটি একটু দেখাবো আপনাদেরকে। ঠিক এই একটি জায়গা যেখানে এটি একটি অংশ সেই পার্টি অফিসের, আমরা যদি দেখাই যে সেখানেও আসলে কেউ নেই এবং এই জায়গাটিতে আসলে এখন আর চলাচলও হয় না। ঠিক এভাবেই আসলে ভেঙে চুরে আছে গেট। অথচ এই একটা জায়গায় যদি বলি যে তখনকার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি কিন্তু এখানে তার উপস্থিতি ছিল ভরপুর এবং তাকে নিয়ে অনেক আলোচনাও রয়েছে ঠিক এইসব জায়গায় তার দল পরিচালনা করার। এবং 5ই আগস্টের পর আসলে এখান থেকে এই জায়গাটা আসলে এই জনশূন্য হয়ে যায় এবং 5ই আগস্টে ছাত্র জনতা যেভাবে গণ অভ্যুত্থান ঘটায়, সেই গণ অভ্যুত্থানের ফলে কিন্তু ঠিক এই জায়গাগুলো একদম বিশেষ করে যে কার্যালয়গুলো বা 32 নম্বর বা বাড়ি, সব কিছু মিলেই কিন্তু আসলে ছাত্র জনতা কিন্তু আগুনে পুড়িয়ে বা এগুলো সব ভেঙে চুরে তছনছ করে দেয়। এবং আপনি সেই চিত্রগুলো দেখলেই অবশ্য বোঝার কথা, এবং এর আগেও বাংলাদেশ প্রতিদিন অনেকগুলো দেখিয়েছে। তো এই যে আসলে গত 4টি নির্বাচন, যে 4টি নির্বাচন 2008, 14, 18 এবং 18 নির্বাচন, পরে 24-এর নির্বাচন, সব মিলিয়ে আসলে যে আলোচনা ছিল তাদের এই নির্বাচন নিয়ে বিতর্কিত ছিল এবং তাদের নির্বাচনে ভোটাধিকারের ব্যাপার ছিল মানুষের। তাদের অনেক নেতাকর্মী কিন্তু অনেক কাজে যুক্ত ছিলেন, যারা বিভিন্ন দুর্নীতিতে যুক্ত ছিলেন। সেই জায়গাগুলো নিয়ে কিন্তু আসলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছিল। এবং এই একটি 5ই আগস্ট কিন্তু দেখা গিয়েছে যে 5ই আগস্টে এই সরকারের যে আওয়ামী লীগ সরকার, তাদের সরকারের পতন ঘটে। এরপরেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তার ইন্টারিয়াম গভর্নমেন্টের দ্বারাই কিন্তু এই সরকারটি পরবর্তীতে তারা এদেশটি চালায়। এবং এই প্রায় 15-16 মাসের পর কিন্তু এবার তারা নির্বাচন দিতে পেরেছে। সেই নির্বাচনে কিন্তু আবার আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করে রেখেছে, যাতে তারা কোনো কার্যক্রম করতে না পারে। তাদের অনেকেরই বিচারাধীন আছেন। এবং যে নির্বাচনে আসলে আওয়ামী লীগকে রাখা হয়নি। তবে এখন পুরোটাই জনশূন্য ধানমন্ডির আওয়ামী লীগের কার্যালয়। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিনের পাশে থাকবেন।